अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা, সন্দীপের মনের অবস্থা বোধহয় ঠিক নেই, হয়তো চাকরিটা চলে যাওয়ার কারণে। দাদা, আপনি তো জানেনই যে যখন মানুষের কাজ থাকে না তখন নানা রকম চিন্তা ভিড় করে মাথার মধ্যে। দেখুন দাদা, আমরা তো এখন একই পরিবার, তাই আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। যদি আপনারা সবাই রাজি থাকেন তো দীপুকে আমি আমার কোম্পানিতে কাজ দিতে চাই। ঠিক চাকরি তো নয়, ওর নিজেরই কোম্পানি, তাই নিজেরই কাজ বলা যায়। দেখুন, আমি এ ব্যাপারে কি বলতে পারি? এই ব্যাপারে তো দীপু নিজেই সিদ্ধান্ত নিতে পারে। সন্দীপের সঙ্গে আমি নিজেই কথা বলে নেব, কিন্তু তার আগে আমি এটা জানতে চাইছিলাম যে আপনাদের কোনো আপত্তি নেই তো? আছে। আমি আপনার এই প্রস্তাব মানতে পারছি না। কি বলুন তো দাদা, সম্পর্কের মধ্যে টাকা পয়সা না আনাই ভালো। আর সবচেয়ে বড় কথা, দীপুর কাজটা কয়েকদিন হলো গেছে। শ্বশুরবাড়ির কোম্পানিতে কাজ করলে ওর আত্মসম্মানে লাগবে সেটা। ও নিজেকে যোগ্য ভাবতে পারবে না। না, জীবনে অনেক কষ্ট করেছে আমার ছেলে, ওকেই ওর রাস্তাটা খুঁজতে দিন। মা, আচ্ছা তুমি এটা ধরো, যদি এই কোম্পানিটা বাবার না হতো আর সন্দীপ সেখানে চাকরি পেত, তাহলেও কি সেই চাকরিটা করতো না? বৌমা, যদি অন্য চাকরি হতো তাহলে ওই কোম্পানির মালিক দীপুর জন্য বাড়ি বয়ে এসে প্রস্তাব দিতেন না। আর শুনতে চাই না আমি, অনেক কথা শুনেছি। এখন এটাই শোনা বাকি রইল যে বৌমার বাপের বাড়ির থেকে টাকা আসলে তবেই সংসার চলবে। দুনিয়া দুনিয়া বদলে গেছে মা। এটা এখন আর কেউই ভাববে না যে জামাই শ্বশুর বাড়িতে কাজ করছে নাকি অন্য কোথাও। কিচ্ছু পাল্টায়নি মা, সব কিছু আগের মতোই আছে। বাপের বাড়িটাও তো মেয়েরই বাড়ি, কিন্তু সুষমা আর জ্যোতির জন্য আজও কথা শুনি আমরা লোকের থেকে। নিজের লোকেরাও ছাড়ে না। কিচ্ছু পাল্টায়নি বৌমা, সব আগের মতোই আছে। শুধু আমরা বড় বড় কথা বলে বদলে যাওয়ার নাটক করি। বেআই মশাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি দীপুর ব্যাপারে ভেবেছেন। আরে মা, অন্তত একবার সন্দীপের সাথে কথা বলো। তুমি কেন তোমার সিদ্ধান্ত ওর উপর চাপাচ্ছ? সন্তানদের ওপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় না। বাবা মায়ের কর্তব্য তাদের সঠিক রাস্তা দেখানো। এখন তো বড় হয়ে গেছে মা, ওর নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার নেই? ঠিক আছে, আমি দীপুর সঙ্গে কথা বলবো। যদি ও চায় যে শ্বশুরবাড়িতে গিয়ে চাকরি করবে, আমার তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু তারপর সমস্ত সিদ্ধান্ত তোমার জীবনের ব্যাপারে দুজনে আলাদা থেকে করবে।
এই বাড়ির বাইরে গিয়ে। দেখুন দিদি, আমি কিন্তু আপনাকে দুঃখ দিতে চাইনি, আর এটাও চাইনি যে পরিবারে ভাঙন ধরুক। তবুও যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করবেন। চলি। চলি মা। বাবা, জানি না এনারা কেমন মানুষ, এত কিছু হয়ে গেল, জানি না কি সম্মান নিয়ে বসে আছে। আর আর মা, ওনাকে তো আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। পুনম দেখ, পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করাই ঠিক নয়। কিন্তু বাবা, এখন কি হবে? তুমি তো জানো যে সন্দীপ ওর পড়াশোনাটাও কমপ্লিট করেনি। ও ভালো চাকরি কোথা থেকে পাবে বাবা? আরে আমি আছি তো, এত চিন্তা করিস না, একটা রাস্তা ঠিক বেরোবে। বাবা, এটা রেখে দে, কাজে লাগবে। আর এই সম্পর্কে কাউকে কিছু বলার কোনো দরকার নেই। ঠিক আছে। আরে, আমি 2 মিনিট একটু লেটে এসেছি, তোমরা তো সবাই এখানে বসে আড্ডা মারা শুরু করে দিয়েছো। রিহার্সাল করবে না নাকি? হ্যাঁ, যাও গিয়ে রেডি হয়ে নাও। কি হয়েছে রেবতী, মনটা কোথায় আছে তোমার? কেউ আসবে নাকি এখানে? হ্যাঁ, আসলে স্যার আসেননি। হ্যাঁ দিদি, উনি থাকলে খুব মজা হতো। ঠিক আছে ঠিক আছে, কবির না এলে কি আমরা টাইম পাস করবো নাকি এখানে? আর এমনিতেও ও এসে এখানে কি করবে? আমি আছি তো। দিদি, উনি থাকলে ওনার কমেন্টস, ওনার ওয়ান লাইনার্স, আই মিন ওনার এনকারেজমেন্ট আমরা মিস করি। আপনি বললে ডেকে নি? ডেকে নাও। অরবিন্দ, তুমি যাও না। ও এখানে আছে নাকি যে ডেকে নেবো? ও তো চলে গেছে। কোথায় গেছেন? আপনার সাথেই তো কথা বলছিল সকালে, তারপরে চলে গেছে। আমরা সবাই খুব ক্লান্ত দিদি, আজকে কি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি? মনে হচ্ছে আজকে তোমরা কেউ প্র্যাকটিসের মুডেই নেই। ঠিক আছে, চলে যাও, কাল আবার এখান থেকেই শুরু করব। থ্যাংক ইউ দিদি, বাই বাই। দাদা, দাদা, ওই কবিরাজ তাড়াতাড়ি চলে গেছেন? হ্যাঁ, বলছিল ওর যখন এখানে কোনো কাজ নেই তো ওই মেয়েরা ক্লান্ত হয়ে গেছিল, তাই আমি সবাইকে ছেড়ে দিলাম। আমিও বাড়ি চলে যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইসেন্স দেখাও। হ্যাঁ, আছে আছে। তাহলে দেখাও না। আপনি একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। একটু কড়াকড়ি, ব্লাস্ট হয়েছে তো, ডিটেলস তো নোট করতে হবে স্যার।
মনোযোগ কেন দিতে পারছি না? গুড, এক্সপিরিয়েন্স আছে। তুমি এই জবটার জন্য একজন পারফেক্ট ক্যান্ডিডেট। থ্যাংক ইউ স্যার। ওয়েল, আমি আরেকটা কথা জানতে চাই, তুমি ওই কোরিয়ার কোম্পানির চাকরি কেন ছাড়লে? ভালো অপরচুনিটির জন্য, রাইট? না স্যার, দেখুন, আমি আপনাকে মিথ্যা বলবো না। যেখানে আমি কাজ করতাম সেখানে কেউ আমার বাড়ির সম্পর্কে খুব আজে বাজে কথা বলেছিল, আর তার সাথে আমার ঝগড়া হয়। শুধু সেই জন্যই ওনারা আমাকে চাকরি থেকে বের করে দেয়। আমি খুশি হয়েছি তুমি সত্যি বলেছো। আই লাইক দিস অ্যাটিটিউড। ওয়েল, তোমার সার্টিফিকেট দেখাও। হ্যাঁ, এটাতে তো 12 পর্যন্ত সার্টিফিকেট আছে। মনে হচ্ছে তুমি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আনতে ভুলে গেছো। না স্যার, আমি গ্র্যাজুয়েট নই, আমি ক্লাস 12 পর্যন্ত পড়েছি। কিন্তু আমরা তো এই কাজের ইন্টারভিউর জন্য ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে এই জবের জন্য কম করে গ্র্যাজুয়েট হতেই হবে। স্যার আমি জানি, কিন্তু এক্ষুনি তো আপনি বললেন যে আমার এক্সপিরিয়েন্স এই জবটার জন্য পারফেক্ট। আর স্যার, সার্টিফিকেট দিয়ে কাজের যোগ্যতা মাপা যায়? মানুষ কাজ করে। দেখুন স্যার, আমি খুব পরিশ্রম করব, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। শুধু এক্সপিরিয়েন্সই যথেষ্ট নয়। আই এম সরি, যদি আমি কোনো 12+ ছেলেকে চাকরিটা দিই তবে বাকি ক্যান্ডিডেটদের সঙ্গে ইনজাস্টিস করা হবে। আমাকেও সিনিয়রদের জবাব দিতে হয়। আই ক্যান্ট হেল্প ইউ, সরি। আরে ওই দেখ দীপু। আরে দীপু, আরে দীপু, আরে ভাই অনেকদিন পর দেখলাম। আরে কোথায় থাকিস বলতো আজকাল তুই? দেখাই পাওয়া যায় না তোর। আর আজকে যখন দেখা হয়েছে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিস। আরে এটা বল যে কেমন আছিস তুই? খুব খারাপ হয়েছে রে। কি? আরে বেচারা চাকরিটাই চলে গেছে। ওহো, সেই জন্য ভাইয়ের মুখ শুকনো হয়ে রয়েছে। আরে ভাই ছাড় না, জীবনে এইসব হয়েই থাকে। তুই একটা কাজ কর, আমাদের সঙ্গে চল। আমাদের বন্ধু রোহান আছে না, জ্যাকপট জিতেছে, পার্টি দিচ্ছে আজকে। আরে চল না ভাই, খাওয়া দাওয়া হবে, মজা হবে, চল। না রে ভাই, বাড়ি যাব। আর তোরা তো জানিস যে আমি ওসব ছেড়ে দিয়েছি। ভাই তুইও না, কি যে বলিস। দিব্যি খেয়েছিস নাকি? হ্যাঁ, আর বাড়ি গিয়ে করবিটাই বা কি? চল আমাদের সঙ্গে। আরে হ্যাঁ ভাই চল না, চল না। আরে ছাড়ও যাবে না, ছেড়ে দে ওকে। ও ভয় পায় না ওর জ্যোতি দিদিকে। তুই, আমি কেন কাউকে ভয় পাবো? আরে ভাই সেটাই তো আমরা বলছি, তুই এখন বড় হয়ে গেছিস, তোর বিয়ে হয়ে গেছে। আরে চল না ভাই, একটু আনন্দ করি। হ্যাঁ ভাই চল, পুরোনো দিনের কথা মনে করি, বোতল খালি করে। চল না ভাই।
এই নে তোর পছন্দের পেগ। অনেকদিন পর তোর সঙ্গে দেখা হয়েছে, আজকে তো ডাবল সেলিব্রেশন হবে, কি বলিস? একদম। চিয়ার্স। Cheers! আরে ভাই খা না, কেন লজ্জা পাচ্ছিস বলতো? প্রথমবার খাচ্ছিস নাকি? এইভাবে খাবে না বাবু, মুখটা খোল, এনে এই তো cheers! Cheers! আরে আরে ভালো করে খেয়ে নে, হ্যাঁ। সমস্ত টেনশন এটা খেলেই ঠিক হয়ে যাবে বন্ধু। আরে খা তো। এখনো ভয় পাস নাকি যে বাড়ি গেলে দিদি তোকে বকবে? আরে কি হয়েছে ভাই তোর দীপু? তুই কি থোড়ি এরকম ছিলিস নাকি? একদমই ঠিক কথা। আরে জ্যোতি দিদি কি বাড়ির হেড নাকি? না 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 না, টাকা রোজগার করে না, টাকা, সেই জন্যই এত প্রেসার এর উপরে। হ্যাঁ। আরে কি হয়েছে ভাই? আরে বাড়ির একমাত্র ছেলে আমাদের দীপু ভাই। কি দীপু? ওর বাড়িতে এইসব কিচ্ছু হয় না ভাই। আজকের যুগে টাকা কথা বলে, টাকা, বুঝলি? যার কাছে আছে টাকা তারই রাজত্ব। ঠিক হ্যাঁ, বলেছিস। বুঝলি? Cheers! মা, এখানে একা বসে আছো কেন? আরে সব কাজ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এই শার্টটায় বোতামটা লাগিয়ে দিই। ঘুমও তো আসছে না। দীপু এখনো বাড়ি আসেনি না? ওরই অপেক্ষা করে আছো? দীপু, তুই তুই মদ খেয়ে এসেছিস?